হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, সব কিছু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকতে হবে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তাড়াহুড়া করে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আজকে একটু লেট হয়ে গিয়েছে। আসার পর আমি একটু নাস্তাটা বানিয়ে নিচ্ছি সবার জন্য। তো এদিকে আমি চিচিঙ্গা ভাজি করব। কেন জানি ইদানিং চিচিঙ্গা ভাজিটা আমার খুবই ভালো লাগে, সবাইও অনেক পছন্দ করে, সেজন্য এদিকে নাস্তা রেডি করছি আর চিন্তা করছি কি আজকে রান্না করা যায়। তো আমার মাথায় কিছুই আসছে না, প্রতিদিন এই চিন্তা করতে করতে আমি একদমই শেষ। তো আজকে মাথায় একটা প্ল্যান আসছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, সবাই তো 2 দিন পর পর একটা না একটা দাবি নিয়ে যায়, তো আমিও ডক্টর ইউনূসের কাছে একটা দাবি নিয়ে যাব। সপ্তাহে একদিন হলো যাতে গৃহিণীদের কোনো কাজ করতে না হয় সংসারের, ওই দিনটা সরকারি ছুটি থাকবে। আমার কথা শুনে আমার হাজবেন্ড তো হাসতে হাসতে শেষ, আর বলল, যাও তুমি আজকে বাহির থেকে ঘুরে আসো। এই কথা শুনে তো আমি মহা খুশি। আমি আরো সুন্দর করে নাস্তাটা রেডি করে দিলাম, ডেকোরেশন করে দিলাম। এরপর আমি স্কুল থেকে আমার ছেলেকে আনতে গেলাম। তারপর আমরা সবাই মিলে উত্তরা বাফেটে চলে গেলাম। তো আজকে সবাই ওইখানে লাঞ্চ করব। তো এই তো আমরা পৌঁছে গিয়েছি বাফেট লাউঞ্জে। তো এই তো সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি এখানে দেখছিলাম কি কি নেওয়া যায়। তো এই তো আমি একটু নিয়ে আসছি। তো আমার বোনও গিয়েছিল। এই তো আমার মেয়ে টুকটাক খাচ্ছে আর কি। তো ওদেরকে কিছু ডেজার্ট আইটেম নিয়ে দিলাম, আমিও নিলাম। তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর কি এখানে। আমার কাছে এখানে কিছু কিছু খাবার এভারেজ লেগেছে আর কিছু খাবার অসাধারণ লেগেছে। তো এই তো বাচ্চার জন্য তো আমি ঠিকভাবে নিতেও পারছিলাম না, আমার ছোট বেবি বেশি বিরক্ত করছিল। তারপর আমরা আরও দেখছিলাম কি নেওয়া যায়। সব কিছু খাওয়া যায় না, অনেক আইটেম থাকে। আমি কয়েকটা আইটেমই নিয়েছি, আর আমার কাছে চাইনিজ আইটেমগুলোই বেশি ভালো লাগে। আমি বাফেটে গেলে সাধারণত বিফ আইটেম একটু কমই খাই। তো এই কর্নারে চটপটি ছিল, ফুচকা ছিল, আর ডোসাও ছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি। যাওয়ার পথে আমরা উত্তরা হাই স্কুলের সামনে দেখলাম মামা আর কি এখানে ভর্তা বানাচ্ছে। তো আমার দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কলেজ শেষ করে আমরা ফ্রেন্ডসরা মিলে প্রায়ই এখানে আচার, ফুচকা এগুলো খেতে আসতাম। তো আসলে অনেক খারাপ লাগতেছিল, ওই দিনগুলোর কথা অনেক মিস করছিলাম। আসলে আগের দিনগুলোই ভালো ছিল। সময় কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, তাই না? কত হাসি ঠাট্টা, কত মজা, কত স্মৃতি এই জায়গাটায় আমাদের জড়িয়ে আছে। তো আমরা ফ্রেন্ডসরা অনেক আনন্দ করতাম। তো যাই হোক, আমরা আচার নিয়ে নিলাম। এই তো এখন গাড়িতে বসে খাচ্ছি আর বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।